আপনি কি জানেন এমন একজন দেবী আছেন যার নাম উচ্চারণ করতেই বহু ত্রান্তিক থেমে যায়? শাস্ত্রে বলা আছে, যার পুজো করলে শত্রু আঘাত করে না, ষড়যন্ত্র ভেঙে পড়ে, অন্যায়কারী নিজেই নত হয়। আজ আমরা কথা বলবো এমন এক দেবীকে নিয়ে যার রূপই ভয়ঙ্কর, নামই শক্তির প্রতীক, মা প্রত্যঙ্গিরা দেবী। কিন্তু সাবধান, এই ভিডিও ভয় দেখানোর জন্য নয়, এটি বিশ্বাস, শাস্ত্র এবং আত্মরক্ষার এক গভীর রহস্য উন্মোচনের প্রয়াস। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের গল্প। মা প্রত্যঙ্গিরা দেবী পুজো করলে শত্রু নিজেই নত হয়ে যায়। এই ভিডিওতে আমরা কালো জাদু শেখাবো না, কাউকে ক্ষতি করার উপায় বলবো না, নিষিদ্ধ বা গোপন তন্ত্র প্রকাশ করব না। আমরা আলোচনা করব শাস্ত্রসম্মত বিশ্বাস ও পুরাণ নিয়ে, আগম বর্ণিত দেবীতত্ত্ব নিয়ে, এবং কেন মানুষ বিশ্বাস করে এই দেবী অশুভ শক্তিকে নিরস্ত করেন। এটি জ্ঞানের ভিডিও, ভুল ব্যাখ্যা বা অপব্যবহারের নয়। প্রত্যঙ্গিরা দেবী হলেন এক ভয়ঙ্কর অথচ পরম রক্ষাকর্ত্রী শক্তি। তার রূপ অদ্ভুত কিন্তু অর্থপূর্ণ। তিনি সিংহমুখী, তিনি মানব দেহ, অগ্নি স্ফুলিঙ্গের মতো দৃষ্টি, তার 4 বা 8 বাহু এবং প্রত্যেক বাহুতে তিনি অস্ত্র ধারণ করে আছেন। এই রূপটি শুধু সুন্দর নয়, এই রূপটি একটি সতর্কবার্তাও। তিনি সেই শক্তি যা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, শান্তভাবে নয়, প্রয়োজনে ভয়ঙ্কর রূপে, নিরীহের রক্ষার্থে। প্রত্যঙ্গিরা দেবীর উল্লেখ পাওয়া যায় অথর্ববেদে, শাক্ত আগমে, যেটা দেবী উপাসনার শাস্ত্র, এবং তন্ত্রশাস্ত্রের কিছু নির্দিষ্ট অংশে। অথর্ববেদে তাকে বলা হয়েছে অভিচার নাশিনী, অর্থাৎ যিনি অভিচার, যেমন কুজাদু, নজর এবং কুপ্রভাব ধ্বংস করেন। এখানে গুরুত্বপূর্ণ বার্তাটা হলো এই যে নাশ করেন মানে প্রতিশোধ নেয়া নয়, বরং অশুভ শক্তির প্রভাবকে নিষ্ক্রিয় করে দেয়া। এখন দেবীর সিংহ মুখের রহস্য কি, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দেবীর মুখ কেন সিংহের? কারণ সিংহ হলো ভয়হীনতা, মর্যাদা এবং শৌর্যের প্রতীক। প্রত্যঙ্গিরা দেবীর মূল শিক্ষা, ভয়কে ভয় দেখাতে হয়। যে নিজে ভয় পায় না, তার উপর অশুভ শক্তি কাজ করতে পারে না। এই দেবী আসলে মানুষের ভেতরের সুপ্ত অভয় শক্তিকে জাগ্রত করেন। শত্রু নিজেই নত হয়, এর প্রকৃত অর্থ কি? এখানে সবচেয়ে বড় ভুল ব্যাখ্যা করা হয়। এর মানে এটা নয় যে আমি পুজো করলাম আর আমার শত্রু ধ্বংস হয়ে গেল। না, এর মানে হলো শত্রুর কুপ্রভাব বা অপতন্ত্র আপনার উপর কাজ করবে না। ষড়যন্ত্র তার নিজের গড়ে তোলা জালেই আটকে যায়। অন্যায়কারী নিজের কর্মফলেই পর্যুদস্ত হয়। শাস্ত্র বলে, যেখানে প্রত্যঙ্গিরা শক্তি জাগ্রত, সেখানে অশুভ শক্তি স্থির হয়ে থাকতে পারে না। এটি একটি আধ্যাত্মিক প্রতিরোধ ব্যবস্থা। কেন তান্ত্রিকেরা এই দেবীকে ভয় পান?
সব তান্ত্রিক খারাপ নন, কিন্তু যারা শক্তির অপব্যবহার করেন, অন্যদের ক্ষতি করেন, তাদের জন্য প্রত্যঙ্গিরা দেবী এক অদৃশ্য প্রাচীর স্বরূপ। কারণ এই দেবী প্রতিহিংসা নন, প্রতিক্রিয়া নন, তিনি বিশুদ্ধ প্রতিরোধ। যে ভুল পথে শক্তি চালনা করে সে নিজের চালানো শক্তির জালেই আটকে পড়ে। তিনি ন্যায়ের শক্তি। এখন প্রশ্ন হলো, সাধারণ ভক্ত কিভাবে নিরাপদে পুজো করবেন? সাধারণ ভক্তের জন্য কোনো জটিল বা নিষিদ্ধ পদ্ধতির প্রয়োজন নেই। রক্ত বা হিংসাত্মক উপাচার বর্জন করুন। গোপন বা জটিল তান্ত্রিক মন্ত্র গুরুর নির্দেশ ছাড়া বর্জন করুন। শুদ্ধ ও সহজ উপায় হলো হলুদ ফুল, যেটা মা প্রত্যঙ্গিরার অতি প্রিয় ফুল। হলুদ ফুল হাতে নিন, একটি প্রদীপ জ্বালান, শুদ্ধ মনে মা প্রত্যঙ্গিরা দেবী জপ করুন, জয় মা প্রত্যঙ্গিরা বলে। নিজের ও পরিবারের সুরক্ষা ও আত্মবলের জন্য প্রার্থনা করুন। মূল প্রার্থনা একটাই, মা আমাকে অন্যায় ও অশুভ শক্তি থেকে রক্ষা করুন এবং আমাকে ধর্মের পথে চলার শক্তি দিন। এই দেবীর উপাসনা মানুষকে দেয় অদম্য মানসিক দৃঢ়তা, ভয়হীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, গভীর আত্মবিশ্বাস। আর যখন আপনি ভয় পাওয়া বন্ধ করবেন, যখন আপনি দৃঢ় হবেন, তখন আপনার শত্রুরও মনোবল ভেঙে যাবে। শত্রু নত হয়। অনেক সময় এর অর্থ এটাই যে আপনি এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে অন্যায়কারীরা আপনার সামনে দাঁড়াতেই পারে না। কেন আজও এই দেবী প্রাসঙ্গিক? আজকের যুগেও রয়েছে হিংসা ও ঈর্ষা, কর্মক্ষেত্র বা সামাজিক ষড়যন্ত্র, মানসিক আক্রমণ ও নেগেটিভিটি, অন্যায়ের মুখোমুখি হওয়ার পরিস্থিতি। এই সময় প্রত্যঙ্গিরা দেবী হচ্ছেন একটি আধ্যাত্মিক ও মানসিক ঢাল। তিনি শেখান, নিজেকে রক্ষা করো কিন্তু অন্যায় করো না। নিরীহ অর্থ দুর্বল নয়। মা প্রত্যঙ্গিরা দেবী ভয় দেখানোর দেবী নন, তিনি ভয় দূর করার দেবী। তিনি ন্যায়ের পক্ষের মানুষের পরম আশ্রয়, আর অন্যায়কারীর জন্য এক জীবন্ত সতর্কবার্তা। তার আসল শিক্ষা, শক্তি কখনোই অন্যায়ের জন্য নয়, শক্তি হলো ধর্ম ও আত্মরক্ষার জন্য। আপনি কি আগে মা প্রত্যঙ্গিরার কথা শুনেছিলেন? তাহলে কমেন্টে লিখুন জয় মা প্রত্যঙ্গিরা। আর এই ভিডিওটি যদি আপনাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দেন, তাহলে ভিডিওটা একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আরও যদি পুরাণের গভীর রহস্যময় কাহিনী শুনতে চান, তাহলে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় মা প্রত্যঙ্গিরা।